প্রেম কি শুধু একটা সময় একজনের জন্যই আসে? আর যদি কারো মন একই সময় দুজনের জন্য দুভাবে নাড়া খায়? ভালোবাসাকে নির্দিষ্ট সংখ্যা বা গণ্ডিতে বেঁধে রাখা যায় না, তাকে বয়ে যেতে দিতে হয়, উঠতে দিতে হয় আকাশে মুক্ত বিহঙ্গের মতোই। মহিলা সমিতিতে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা অবলম্বনে নাট্যদল প্রাঙ্গণমোড় মঞ্চস্থ করল মঞ্চনাটক শেষের কবিতা। নুনা আফরোজের পরিচালনায় মঞ্চে নাটকটির নাট্যরূপ দিয়েছেন অনন্ত হীরা। বিলেত ফেরত ব্যারিস্টার অমিতার সঙ্গে বইমগ্ন লাবণ্য সম্পর্ক যখন গাঢ় হতে থাকে, ঠিক তখনই বিয়ের সিদ্ধান্তে পিছিয়ে যায় লাবণ্য। পুরনো পরিচিত কেতকীর ফিরে আসা জটিল করে তোলে জীবন আর সম্পর্কের সমীকরণ। ঘটনাচক্রে দুই নারী প্রত্যাখ্যান করে অমিতকে, আর সেই প্রত্যাখ্যান থেকেই জন্ম নেয় শান্ত বিদায়ের দীর্ঘ কবিতা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা অবলম্বনে নাটকের দল প্রাঙ্গণমোড় সম্প্রতি মঞ্চস্থ করেছে তাদের দর্শকপ্রিয় নাটক শেষের কবিতা, যেখানে শিলংয়ের নির্মল পাহাড়ি নীরবতায় অমিত ও লাবণ্যর আকস্মিক পরিচয়, চিন্তাভাবনার টানাপোড়েন আর সম্পর্কের দোলাচল সবকিছু নতুন করে ধরা দিয়েছে দর্শকদের কাছে। বর্তমান সময়ের সাথে এটাকে একটু পরিবর্তন করেছে, যেন দেখতে ভালোই লেগেছে। বন্ধু নিয়ে আসলাম, দেখলাম। রাজধানীর মহিলা সমিতির মঞ্চে নুনা আফরোজের নির্দেশনায় শেষের কবিতা মঞ্চনাটকটির নাট্যরূপ দিয়েছেন অনন্ত হীরা। আমরা আমাদের অভিনয় দিয়ে আমরা চেয়েছি যে নাটকটি দর্শক কল্পনা করে নিক যে আমি একটা জায়গা দিয়ে হেঁটে যাচ্ছি, কিন্তু বাট দর্শক ভাববে হ্যাঁ আমি পাহাড়ের পথেই হাঁটছি। সেটা আমাদের মিউজিক, আমাদের অ্যাক্টিং, আমাদের এভরিথিং দিয়ে আমরা সেটাকে ম্যানেজ করবার চেষ্টা করি। কিছু কিছু টেক্সট থাকে যেটা আসলে অভিনেতাকে, নির্দেশককে, সঙ্গীত পরিচালককে এক ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দেয়। তো এটা সেরকমই একটি টেক্সট। দর্শকদের সামনে শেষের কবিতা নাটকে অভিনয় করতে পেরে এদিন বেশ উচ্ছ্বসিত ছিলেন শিল্পীরা। অমিত চরিত্রটি যদি ফোটানো না যায়, সেটা একজন শিল্পীর জন্য অনেক দুঃখের একটা বিষয়। সেই ক্ষেত্রে আমি সৌভাগ্যবান যে দর্শকরা আমাকে কিছুটা হলেও গ্রহণ করেছে। লাবণ্য তো একটা স্বপ্নের ক্যারেক্টার, সেই অর্থে যে এখানে শ্যাডো হিসেবে আমি ছিলাম, আমি সত্যি ভীষণ আনন্দিত। এটা খুব চ্যালেঞ্জিং ছিল যে খুব অল্প সময়ের মধ্যে অনেকগুলো অনুভূতি আমাকে ফুটিয়ে তোলাটা। শেষের কবিতা নাটকের বিভিন্ন চরিত্রে মঞ্চে অভিনয় করেছেন অনন্ত হীরা, নুনা আফরোজ, ইউসুফ রাসেল, শাহেদ সরকার সহ আরও অনেকে। সঙ্গীত ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।